হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। হ্যাঁ, ঠাকুরঘর দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে আজ ঠাকুরঘর রিলেটেড কিছু একটা ভিডিও থাকবে। হ্যাঁ, সত্যি ঠাকুরঘর রিলেটেডই একটা ভিডিও এটা। আমার বাড়ির বিপত্তারিণী পুজোর 2 মাস পর আজ আমি দিলাম ঘরেতে বিপত্তারিণী পুজো। মা বলছিল যে আজ বিপত্তারিণী দেওয়া যাবে, তো তাই আমি দিয়ে দিলাম মায়ের কথা মতো বিপত্তারিণী পুজো। সকাল সকাল ঘুম থেকে উঠে বিপত্তারিণী পুজো দিতে যা যা লাগে, তো মোটামুটি অনেক কিছু আমি রেডি করলাম, ফলমূল থেকে শুরু করে ফুল ফল সব কিছু। যেহেতু সকাল টাইমটায় মা অনেকটা ব্যস্ত থাকে, তো আমিই দিয়ে দিলাম। তো এই সব সময় স্বস্তিক চিহ্নগুলো আঁকতে গেলে আমার খুব ভুল হয় না ঠিক, তাও আমি মার থেকে জিজ্ঞেস করিনি যে কোন সাইডে কোনটা দিয়ে আঁকবো। মা বলে সব সময় ডান দিকে সিঁদুর দিয়ে আঁকতে আর বাঁ দিকে তেল দিয়ে আঁকতে। এই নিয়মটা বিপত্তারিণী পুজো কার কার বাড়িতে আছে জানিও তো আমাকে কমেন্টে। মায়ের থেকে জিজ্ঞেস করে এঁকে নিলাম আমি সিঁদুর এবং তেল দিয়ে স্বস্তিক চিহ্ন। হ্যাঁ, বাড়িতে নিত্য পুজো মাঝে মধ্যে আমিও দিই। আমাদের বাড়িতে গোপাল সোনারাও আছে, তোমরা অনেকে অনেক ভিডিওতে আমার দেখেছো। তো মা আজ বললো বিপত্তারিণী পুজোটা দিয়ে দিলাম। আমি যখন আরও ছোট ছিলাম, একটা বাড়ির দুর্গাপুজো আমি সামলিয়ে নিতে পেরেছি ছেলে হয়ে। তো আর ঘরের সামান্য একটা মা বিপত্তারিণীর পুজো, সেটাও আমি সামলে নিলাম নিজে হাতে একাই। আমিও পারি টুকটাক পুজো আচ্ছার কাজ বা মায়ের হাতে হাতে নানা রকম কাজগুলো করে দিতে, ভালোও লাগে আমার খুব। তো তারপর ঘট বসালাম, আস্তে ধীরে পুজোতে যা যা লাগবে পান সুপুরি, কলা পাতায় পান সুপুরি দেওয়া সব কিছু মিলিয়ে রেডি করে এবার পুজোতে বসবো আমি। তো জোগাড় যন্ত্র সবটাই আমি মোটামুটি আমার মতো করে ঘরের ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে বিপত্তারিণী পুজো সব কিছু রেডি করে ফল কাটতে বসলাম। ফলগুলো কেটে সুন্দর করে ভোগ সাজিয়ে ঠাকুরকে দিলাম। তো এখন আমি পুজোতে বসবো, আগে আসনের পুজোটা দিয়ে নিলাম। আমার মা সব সময় বলে পাঁচালি পড়ার সময় নাকি হাতে দুব্ব নিতে হয়। তো দেরি না করে আমিও দুব্ব নিয়ে পাঁচালি পড়া শুরু করে দিলাম ঠাকুরকে স্মরণ করে। আছি তোমাকেও আমার পাঁচালি পড়া। দর্শন করিবার তিলে দেবশ্রী ভ্রমণ করেন জাহ্নবীর নীরে তথায় তরিতে বসি দেবকন্যাকর জিজ্ঞাসিল ঋষি পরে করিয়া দর্শন বিল্লপত্র ধান দুব্বা পুষ্পরাশি রাশি কোথা হতে আসি দেবী যাইতেছি ভাসি প্রতিদিন হেতা মন স্নান করি যায় কোনোদিন এই রূপ দেখিতে না পাই। মাঝের একটা শব্দ আমি একটু উলট পালট বললাম বলে মা আমাকে ঠিক সঠিকটা ধরিয়ে দিল। তার কারণ মার এই বিপত্তারিণী পাঁচালিটা একদম মুখস্থ হয়ে গিয়েছিল। যাই হোক, পাঁচালি পড়া সম্পূর্ণ করে এখন আমি আর মা ঠাকুরকে প্রণাম করে নিলাম। প্রণাম করার পর মা আর আমি এখন চলে গেলাম ঘাটে পাতাটা ভাসাতে। হ্যাঁ, তোমরা ঢাকের শব্দ হয়তো পাচ্ছ, তার কারণ আজ আমাদের পাড়ায় সব মহিলারা মিলে করছে মা বিপত্তারিণীর পুজো। দেখলে তো, কথা বলতে বলতে ঘাটে গিয়ে যখন মা তেল দিল জলের মধ্যে, কি সুন্দর একটা কাঠাম উঠলো। তো সত্যি এমনটা উঠলেই অনেকটা ভালো লাগে। পাতাটাও ভাসিয়ে নিল। তো তারপর আমি আর মা চলে যাচ্ছি এখন সবাই মিলে যে পুজোটা করছে সেই পুজোটার ওখানে। ওইখানে গিয়ে দেখি মাত্র ঠাকুরমশাই পুজোতে বসলো। তো পুজোতে বসার পর অনেকটাই টাইম লাগবে পুজো করতে, তো এইভাবেই চলছিল। হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও কমেন্টে। আসবে নতুন নতুন অনেক ভিডিও বাড়ির অনুষ্ঠানের।